আসলে একটা অ্যাক্সিডেন্টে ওনার স্পাইনাল কর্ড ড্যামেজ হয়, তারপর থেকেই শয্যাশায়ী, খুব একটা বেশি রিকভার করেননি। আচ্ছা, ওনার সুস্থ হওয়ার কি কোনো সম্ভাবনা নেই? আছে, ওনাকে বাইরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে, কিন্তু যার বাবা মা নেই তার জন্য এতটা কে করবে বলুন তো? ওই এক পরিচিত আছেন, উনি মাঝে মাঝে খোঁজ নিতে আসেন। আর এই প্রথম আপনারা এলেন, আর তো কেউ আসেননি। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল আপনি বলতে পারবেন? সব মনে আছে। সেদিন আমি মা বাবার সাথে ঘুরতে এসেছিলাম, তারপর ঘটে সেই ভয়ানক দুর্ঘটনা। সেকেন্ডের মধ্যে মা বাবা দুজনেই হারিয়ে যায়। তারপর যখন চোখ খুললাম, আমি এখানে সম্পূর্ণ একা। দিস ইজ ইম্পসিবল। যা হোক একটা বললেই হলো, যা আপনার ইচ্ছা করবে আপনি বলবেন। আপনি ঈশা সেন। আরে আপনি যদি ঈশা সেন হন তাহলে আমি তো। আপনি আসুন আমার সঙ্গে। ম্যাডাম ম্যাডাম, ও ভুল বলছে, ও কিছু জানে না, ও একদম ভুল কথা বলছে। দেখুন, ও যদি ঈশা সেন হয় তাহলে আমি কে? এটা হলো ঈশা স্কুল রেজিস্টারের কপি। এখানে অ্যানুয়াল স্পোর্টসের ছবি, সব ডিটেলস আছে, দেখুন। এটা হলো ঈশার বাবা মায়ের ছবি। আর ঈশার ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ, রেয়ার। স্কুল রেজিস্টারেও এটাই লেখা আছে, কিন্তু আপনার ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ, ঠিক আমার মেসির মতো। আর এটা হলো আপনার হসপিটালের ডিটেলস। পুলিশ ফাইল অনুযায়ী ঈশাকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে নিয়ে আসা হয়েছিল এই স্টেট এমার্জেন্সি হসপিটালে, কিন্তু আপনি ছিলেন সিটি হসপিটালে। এবার একটু ধোঁয়াশা কাটছে। আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম, এগুলো কি হচ্ছে আমার তো কিছু মাথায় ঢুকছে না। শুনুন, বলছি আপনি বললেন না ওনাকে ওনার এক রিলেটিভ দেখতে আসেন মাঝে মাঝে, আপনাদের রেজিস্টারে তো নিশ্চয়ই তার ডিটেলস থাকবে, একটু আমাকে বলবেন কে আসে? এক মিনিট ম্যাডাম। ম্যাডাম, এই যে দেখুন। কি করছিলে তুমি এটা? মানে কি করেছি? শোনো, একদম ন্যাকামো করবে না। আমি কিন্তু সবটা নিজের চোখে দেখেছি। আলমারি থেকে বের করে বাড়ির দলিল, গয়না গাটি সবকিছু তুমি ব্যাগে ভরেছো। কি প্ল্যান তোমার? কোথায় যাচ্ছিলে তুমি এই ভোরবেলা? কাকে দেবে তুমি এগুলো? উত্তর দাও আমায়, কাকে দেবে তুমি এগুলো? তার কৈফিয়ত কি আমি তোমাকে দেবো নাকি? রাস্তা সরো আমার, যেতে দাও আমাকে। হ্যাঁ, তুমি আমায় অ্যান্সার করে দেবে। কোথায় যাচ্ছিলে এগুলো নিয়ে বলো? তোমার লজ্জা করে না রাহুল? নিচে ঋদ্ধি আর তানির দধি মঙ্গল হচ্ছে, বাড়ি শুধু লোক নিচে রয়েছে, আর তুমি এই সুযোগে দলিল, সম্পত্তি, সবকিছু গয়না গাটি নিয়ে পালিয়ে যাচ্ছ। কেন কেন? শুধুমাত্র নিজে পায়ের উপর পা তুলে আরাম করে সারা লাইফটা কাটাবে, তাই না? এই দুটি সেটা হতে দেবে না। ছাড়ো, ছাড়ো। দিনের পর দিন তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের ক্ষতি করে গেছো, আমি আর সেটা করতে দেবো না তোমার। এই শোনো, আমি বেঁচে থাকতে এই বাড়ির আর কোনো মানুষের একটুও ক্ষতি করতে আমি তোমায় দেবো না।
তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো ঋদ্ধি, আমার সত্যি ভাষা নেই রে প্রকাশ করার। তুই না থাকলে আজকে গুবলুটাকে তো ফিরিয়ে পেতাম না আমি। আমার মনে যে তুই কতটা শান্তি ফিরিয়ে দিয়েছিস আমি তোকে সত্যি বলে বোঝাতে পারবো না ঋদ্ধি। বলো ছোট বিমনি, কেন বলছিস সব কথা? গুবলু তো আমার ফ্যামিলি, ওকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। আজ আমি ওখানে থাকা অবস্থায় যদি গুবলুর কিছু হয়ে যেত, আমি তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। শুধু গুবলু নয় ঋদ্ধি, তার সাথে অতগুলো বাচ্চা, তাদের টিচার্স, সবার প্রাণ বাঁচিয়েছিস তুই। আর তার সাথে আমাদের পরিবারের মান সম্মান ঐতিহ্য, অতগুলো অ্যান্টিক্স, সবটা উদ্ধার করেছিস তুই। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আমাদের অ্যান্টিক ওদের গোডাউনে গেল কি করে। আচ্ছা, এই যে মেয়েটা ঈশা, ও খড়ি সেজে আমাদের বাড়িতে অ্যান্টিক চুরি করতে আসেনি তো? বলেছ তোমার বোনের মৃত্যুর জন্য তুমি দায়ী। এই যে পরিবারটার জন্য তোমার দরদ উতলে বেরোচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু তুমি করেছো। আমি তো জাস্ট নিজের প্রফিটটা দেখার চেষ্টা করছি। এমনিতেই সবকিছু হাতের বাইরে চলে গেছে। এখন না খেতে পেয়ে না মরতে চাইলে একটা না একটা ব্যবস্থা আমাকে করতেই হতো। কথায় বলে না, শত্রু হচ্ছে বন্ধু। আমি এখন সেই পলিসিটা নিয়েই চলছি। ঠিক সময় রাহুল এই শত্রুর সাথে হাত মিলিয়ে কিস্তি মাত্রা করবে। শত্রু? কার কথা বলছো তুমি? সময় মতো সব জানতে পারবে। আপাতত শুধু এইটা জেনে রাখো, রাহুলের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে। এবার ঠিক সময়ে রাহুল নিজের ভাগটা বুঝে নিয়ে এই শহরের বাইরে পগার পার হয়ে যাবে। রাহুল, তোমার মনে হয় আমি এত সহজে তোমার এখান থেকে পালিয়ে যেতে দেব? আমাকে আটকালে কিন্তু বাড়ির সবাই তোমার সত্যিটা জেনে যাবে। জানুক সবাই, যাও সবাইকে কি জানিয়ে যাও যে দেবাংশু সিংহ রায়কে আমি খবর দিয়েছিলাম ঋদ্ধি আর করি ওই দেবীপুরে জঙ্গলে গেছিল। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি ভয় পাই না। তুমি না বলে আমি বলে দেবো। আমি আর গেইল ট্রিপ নিয়ে বাঁচতে চাই না। যাও যাও যাও। এই শোনো, আমি এই বাড়ির সবার সামনে দোষী সাব্যস্ত হলে হব, কিন্তু আমি আর তোমাকে এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে দেবো না। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তুমি যদি এখান থেকে পালাতে যাও, আমি চিৎকার করে সবাইকে উপরে ডেকে আনবো এই মুহূর্তে। ডেমো দেবো, দেখো যা। বাঁচলে তবে তো বলবে না, মানে মুভিজে দেখায় না, সব প্লাস্টিক সার্জারি করে একদম চোখ মুখ বদলে একটা অন্য মানুষ হয়ে যায়। তাই ঈশা যদি দেবাংশু সিংহ রায় লোক হয়, তাহলে তোর পক্ষে এই ট্রিক্সটা কিছু ইম্পসিবল নয়। ঈশার সাথে দেবাংশু সিংহ রায় বা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির কোনো কানেকশন নেই, আর সেটার প্রমাণ আছে। কারণ ঈশা যখন লকআপে ছিলেন তখন ওই বাসে ওই গুন্ডাদের কাছে ইনস্ট্রাকশনের ফোন আসে। সো ইট সিজ ক্লিয়ারলি যে মাস্টার মাইন্ড অন্য কেউ। তাহলে এই কাজটাকে হ্যান্ডেল করছিল? সে যেই করে থাকুক একদিন না একদিন তো ঠিক ধরা পড়বে। আর তাছাড়া পুলিশ তো ইনভেস্টিগেশন করছে, তাই যে আসল অপরাধী বেশি দিন গাটাফাতি থাকতে পারবে না। ধরা পড়তেই হবে। যাকে আমাদের বিয়ের তো অনেক কাজকর্ম আছে, চলো সেগুলো আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, আমাদেরও তো দেরি হয়ে যাচ্ছে, জল সইতে যেতে হবে তো। কিন্তু ছোট বৌদি, আমরা সবাই রেডি। দুটি কোথায়? দুটিকে তো দেখছি না। হ্যাঁ, ও তো যাবে আমাদের সঙ্গে জল সইতে, বাড়ি বউ তো। আমি বরং যাই, মিমকে ডেকে নিয়ে আসি। মিমিও সাজুগুজু করবে, আনন্দ করবে, বিয়েতে কত মজা হবে। ভালো মা আমাকে মিথ্যে বলল, কিন্তু কেন? সেটাই তো আমাদেরকে খুঁজে বার করতে হবে ঈশা। এটাও তো হতে পারে যে আপনার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে কেউ আপনাকে ব্যবহার করছে। নাহলে আপনিই ভাবুন, আপনার নাম নিয়ে আপনার কোম্পানির আড়ালে দেবাংশু সিংহ রায়ের ব্যবসা চলছে কি করে? কি কানেকশন থাকতে পারে আপনাদের? এই নামটা আমি চিনি, নামটা আমি শুনেছি, কিন্তু কে এই লোকটা আমি কিছু জানি না। দেবাংশু সিংহ রায় বাড়ির মেজো ছেলে। যেই দেবাংশু সিংহ রায়ের জন্য আমাকে আমার মেসিকে হারাতে হয়েছিল। এবার আপনি বলুন,
আপনার সঙ্গে ওনার কি কানেকশন? পুরো ব্যাপারটা তার কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? সিংহরায় বাড়ির মেজো ছেলে। তাহলে কি মিস্টার সিংহরায়ের বলা কথাগুলো ঠিক? উনি সত্যি আমার কেউ হন?